লাস্ট নাইটে তো বারবিকিউ করে খেলাম, আর নতুন বছর আসতে না আসতে আমার কাজিনরা সবাই বলল আমার হাতে বিরিয়ানি খেতে চায়। আর 1 তারিখে মুরগি কিনতে গিয়ে দেখি সব দোকানে মুরগি প্রায় শেষ, তো একটা দোকানে কোনো মতো পেয়েছি আর কি আমরা মুরগি। আসলে 31st নাইটে সবাই বারবিকিউ করে খায়, তো সেজন্যই আর কি অনেক জায়গাতেই মুরগি শেষ হয়ে গিয়েছিল। আর এখান থেকে আম্মু বলেছিল কিছু কাঁচা বাজার করে নিতে, তো সেটাও করে নিচ্ছিলাম। তারপর এখান থেকে কিছু শাকও কিনে নিয়েছি, পালং শাক আর লাল শাক। এরপরে গিয়েছি ফলের দোকানে, কারণ ইনায়া ফল খেতে পছন্দ করে। এখান থেকে কমলা নিয়ে নিয়েছিলাম, সাথে পেয়ারা নিয়ে নিয়েছিলাম। বাট শীতকালে কেন জানি আমার ফল খেতে একটু ভালো লাগে না। বিরিয়ানিটা ওই দিন আমরা রাতে খাবো, সেই জন্য আর কি আমি রাতেই রান্না করছিলাম। তো এখানে হচ্ছে সুন্দর করে চালটা আগে ভেজে নিয়েছি। চিকেনটা রান্না করার পর আমি চিকেনটা আলাদা করে তুলে রাখি, আর যখন চালটা হয়ে আসে তখন আর কি আমি চিকেনটা মিক্স করি। আর এভাবে খেতে অনেক বেশি মজার লাগে। আর বিরিয়ানিতে আলু না হলে তো মজাই লাগে না। আর আমি হচ্ছে রাইসটা এখন ভালো করে হতে দিব, আর রাইসটা যখন এইভাবে সুন্দর করে ফুটে আসবে পোলাওর মতো আর কি, তারপর আমি চিকেনটা ঢেলে দিয়ে মিক্স করে ফেলি। আর এভাবে করে খেতে অনেক বেশি মজা লাগে। কারা কারা এভাবে করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আর এটা মিক্স করার সময় সাথে আমি ঘি দিয়েছি, ঘি আর কেওড়া জল, এটা তো মাস্ট দিতে হবে। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার পুরো ঘরে ছড়িয়ে যায়। রান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় 10টার মতো বেজে গিয়েছিল। তো তখন আর কি সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম, একদম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি। আর শীতকালে কেন জানি ভাত খেতে ইচ্ছে করে না, রাত্রেবেলায় এইসব টাইপের জিনিস খেতে ইচ্ছে করে। যাই হোক, এরপর মাখা সালাদ ছিল, মাখা সালাদ দিয়ে সুন্দর করে বিরিয়ানিটি খেতে বসেছি। সাথে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর আমার তো মনে হয় বাসা রান্না করার বিরিয়ানি হোটেলের থেকে বেস্ট হয়, এটার সাথে কোনো তুলনাই হয় না।